হ্যালো ডিজাইন পিপল, কেমন আছেন সবাই? গত ৩-৪ মাস আগে ফেসবুকে আমি একটা ছবি আপলোড করি, পাশাপাশি আমার দুটো ছবি। একটা ছবিতে আপনি আমাকে দেখবেন একদম কোট টাই পরা, সুটেড বুটেড, খুবই ফর্মালভাবে। অপরদিকে অপর পাশের ছবিটাতে সেম ছবিটাই, কিন্তু আমাকে দেখবেন খুবই ক্যাজুয়াল ড্রেস আপে। সো এই যে কোট টাই পরা, সুটেড বুটেড যে ছবিটা, এই ছবিটার সম্পূর্ণ ক্রেডিট যাবে অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের কাছে। এবং যেহেতু আমি কোট টাই স্যুট এইগুলো পরতে একদমই কমফোর্টেবল ফিল করি না, এই ছবিটা আমি কিন্তু লিঙ্কডইন সহ আমার সমস্ত প্রফেশনাল জায়গায় আমি ব্যবহার করতেছি, এবং এই ছবিটা জেনারেট করতে আমার একটা পয়সাও খরচ হয় নাই। সো আমি যখন পোস্টটা করি, পোস্টটা করার পর আমি কমেন্টে দেখতে পারি যে অনেকেই জানতে চেয়েছেন কিভাবে আমি জিনিসটা জেনারেট করলাম, এবং অ্যাডোবি ফায়ারফ্লাইকে আমার কাছে মনে হয়েছে যে মিডজার্নি এবং অন্যান্য টুল থেকে কিছুটা হলেও আন্ডাররেটেড, কিন্তু এই টুলটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। সো আমার কাছে মনে হয়েছে যে এই টুলটা যদি আপনি প্রপারলি ইউজ করেন, আপনি প্রোডাক্ট ডিজাইনার হন কিংবা গ্রাফিক ডিজাইনার হন, এটা আপনার প্রোডাক্টিভিটি বা ক্রিয়েটিভিটির জায়গায় এক্সট্রা একটা লেয়ার নিয়ে আসবে। সো আজকের এই এপিসোডটা শুধুমাত্র প্রোডাক্ট ডিজাইনারদের জন্য না, আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন ডেফিনেটলি আপনি অনেক বেনিফিটেড হবেন। এটা আপনাকে বেটার ওয়েতে নিজেকে এক্সপ্রেস করতে হেল্প করবে। সো এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, আমার নাম আতিকুর রহমান, আমি কাজ করছি আমস্টারডাম বেসড একটি কোম্পানি অটারে। সেখানে আমি একজন ইউজার এক্সপিরিয়েন্স লিড হিসাবে আছি। আমার রেসপন্সিবিলিটিস হচ্ছে আমি একটা ডিজাইন টিম লিড করি, এবং পাশাপাশি আপনাদের জন্য প্রোডাক্ট ডিজাইনের এইসব ভিডিওগুলো বানাই, এবং প্রোডাক্ট ডিজাইন নিয়ে সম্পূর্ণ ফ্রিতে আমার এই ইনিশিয়েটিভ আপনি যদি সাপোর্ট করেন, অবশ্যই সাবস্ক্রাইব করেন। আর আপনি সাবস্ক্রাইব করা মানে কিন্তু আমাদের এই ইনিশিয়েটিভকে সাপোর্ট করা। সো উইদাউট এনি ফার্দার এডু, লেটস স্টার্ট। আমি কিন্তু অলরেডি অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের ওয়েবসাইটে চলে আসছি, firefly.adobe.com। এটা লিখে আপনি যদি এন্টার প্রেস করেন ব্রাউজারে, সেক্ষেত্রে আপনি এই পেজে চলে আসবেন, অথবা আমি ইউটিউব ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকেও আপনি যদি ট্যাপ করেন আপনি কিন্তু এই পেজেই চলে আসবেন। সো যেহেতু এটা বেটাতে আছে, পাবলিকলি অ্যাভেলেবেল না, তো আপনি যদি প্রথমবারের মতো আসেন সেক্ষেত্রে ইন্টারফেসটা হয়তো এরকম আপনি পাবেন না। অ্যাডোবি আপনাকে আস্ক করবে শুরুতে আপনার মেল দেওয়ার জন্য, আপনাকে হয়তো বা তারা অ্যাক্সেসটা আস্তে আস্তে দিবে। আপনি যদি মেলটা দেন সেক্ষেত্রে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে মেলের থ্রুতে অ্যাডোবি আপনাকে এই অ্যাক্সেসটা দিয়ে দেবে। সো এখানে আমরা অলরেডি 6টার মতো টুল দেখতেছি, 6টার মধ্যে 4টা আপনি ইউজ করতে পারবেন। এই দুটো এখনও অ্যাভেলেবেল না পাবলিকলি। এর মধ্যে একটা হচ্ছে স্কেচ টু ইমেজ, যেখানে আপনি যদি কোনো স্কেচ দেন সেটাকে হচ্ছে সে কালারফুল ইমেজে কনভার্ট করবে। অ্যামেজিং না? এবং আরেকটা মজার ব্যাপার আসতেছে, সেটা হচ্ছে 3D টু ইমেজ, যেখানে আপনি যদি কোনো 3D অবজেক্টের র ফাইল ওকে দিয়ে দেন, সেক্ষেত্রে হয়তো বা আপনার হচ্ছে ওই 3D অবজেক্টের সাথে আপনি প্রম্পটের থ্রুতে বিভিন্ন রকম টেক্সচার, বিভিন্ন রকম আপনি হচ্ছে কালারফুল ড্রয়িং কিন্তু বের করে নিয়ে আসতে পারবেন। সো কোয়াইট অ্যামেজিং। এই দুটো টুল এখনও আসে নাই, সো দেখাতে পারতেছি না। যদি কখনো হয় সেক্ষেত্রে হয়তো বা আমি এটা ডেমনস্ট্রেট করে দেখাবো। সো আমাদের এই 4টা টুল নিয়েই হচ্ছে আজকের কাজ কারবার। প্রথমেই যে টুলটা আছে সেটা হচ্ছে টেক্সট টু ইমেজ। আমি যদি এটাতে চলে যাই, টেক্সট টু ইমেজ আপনারা অলরেডি জানেন, আপনারা যদি মিডজার্নি ইউজ করে থাকেন, প্রম্পটের থ্রুতে আপনাকে হচ্ছে বিভিন্ন রকম ইমেজ জেনারেট করে দিবে। বাট এই জায়গার মজার যে ব্যাপারটা হচ্ছে, আপনি কিন্তু অলরেডি যেসব ইমেজ জেনারেট করা হয়েছে, যারা এগুলো হচ্ছে পাবলিকলি আপনার অ্যাভেলেবেল করে দিয়েছে, আপনি সেগুলো ব্রাউজ করতে পারবেন। এবং সেগুলো ব্রাউজ করার পর যে জিনিসটা হবে যে আপনি যদি কোনো একটা ইমেজ আপনার কাছে ভালো লাগে, মনে হয় যে এই ইমেজের প্রম্পটটা আপনি জানতে যাচ্ছেন, ফার্স্ট অফ অল আপনি এইভাবে প্রম্পটটা দেখতে পারবেন। এবং এরপরেও আপনি যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে ওই প্রম্পটটা বাই ডিফল্ট হচ্ছে আপনার ফিল করা থাকবে। সো আপনার যদি মনে হয় আপনি এই প্রম্পটটাকে কিছুটা মডিফাই করে কিন্তু নতুন ইমেজ জেনারেট করে ফেলতে পারবেন। যেমন আমার কাছে এখন মনে হচ্ছে যে মোটরসাইকেলিস্টের জায়গায় আমি হয়তো বা ক্যাট দিব। ঠিক আছে, আমি যদি এখানে ক্যাট দিই আমি যদি এখানে জেনারেট দিই, দেখেন এখানে কিন্তু অ্যাডোবি ফায়ারফ্লাই অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে। বাহ, অ্যাডোবি ফায়ারফ্লাই কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর বিড়ালের ছবি আমার এই প্রম্পটের সাথে ম্যাচ করে জেনারেট করে দিয়েছে। এবং আপনি যদি ডান দিকের টুলগুলো একটু দেখেন, এখান থেকে আপনি অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করতে পারবেন। ধরেন আপনি সোশ্যালের জন্য কোনো কিছু জেনারেট করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ইজিলি এখান থেকে ওই অ্যাসপেক্ট রেশিওটা দিলে সেই অনুযায়ী জেনারেটটা হবে। তারপর কন্টেন্ট টাইপটা কিন্তু আপনি চাইলে ঠিক করে দিতে পারবেন, এখানে নাম দেয়া, যাতে এটা কোনো প্রকার বায়াস না হয়। বাট আপনি যদি ফটো দেন সেক্ষেত্রে ফটো রিয়েলিস্টিক ইমেজ জেনারেট হবে, আপনি যদি গ্রাফিক দেন সেক্ষেত্রে একটু গ্রাফিক্যাল ইমেজ জেনারেট হবে, আর্ট দিলে একটু আর্টিস্টিক হবে। এবং স্টাইল থেকেও আপনি কিন্তু অনেক ডিটেলসে জিনিসগুলো নিয়ে কাজ করতে পারবেন। এবং প্রত্যেকটা জিনিস চেঞ্জ করলে আপনার কিন্তু এখানে একটা চেঞ্জ আপনি দেখতে পাবেন। আপনি যদি এখান থেকে ধরেন হচ্ছে চিন্তা করেন যে থিমসে দিবেন, এইগুলো হচ্ছে ফিল্টার। এবং এই যে এখান থেকে আপনি যদি ধরেন দিলেন ডিজিটাল আর্ট সিলেক্ট করলে এখানে দেখেন একটা চিপসের মতো কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। এগুলো মূলত হচ্ছে ফিল্টার। এবং এই ফিল্টারগুলো দেওয়ার পর আপনি যদি জেনারেট দেন, আপনি দেখবেন যে অন্যরকম একটা আর্ট স্টাইলে কিন্তু আপনার ওই ইমেজটা জেনারেট হওয়া শুরু করবে। সো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখন আপনার ওই আর্ট স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং এখানে আরও কিছু টুল আপনি দেখতে পাবেন, কালার অ্যান্ড টোন, পাশাপাশি হচ্ছে এখানে আপনার কম্পোজিশন, লাইটিং, অনেক কিছু কিন্তু আছে যেগুলো আপনি চাইলে ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন।
সো আমার কাছে ইউআইটা বেশ ইউজার ফ্রেন্ডলি লেগেছে, যেখানে মিড জার্নিতে সব কিছু আপনাকে টাইপ করে করে দিতে হতো। এবং দ্য বেস্ট পার্ট ইজ আপনি কিন্তু যে ইমেজটা পছন্দ হচ্ছে সেটাই খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। আপনি যদি ডাউনলোডে ক্লিক করেন, এখানে যেটা হবে অ্যাডোবি একটা এআই এর ওয়াটারমার্ক বসায় দেবে, যাতে এটা বোঝা যায় যে এই ইমেজটা এআই দ্বারা জেনারেটেড। আপনি যদি এখান থেকে এক্সপ্লোরে যান, আপনি দেখতে পারবেন যে এখানে একটা ওয়াটারমার্ক বসানো, এবং ওয়াটারমার্ক কীভাবে রিমুভ করতে হয় সেটা তো আমরা কম বেশি সবাই জানি। সো এইভাবে অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের থ্রুতে আপনি চাইলে অনেক অনেক ইমেজ জেনারেট করতে পারবেন, সম্পূর্ণ ফ্রি, কোনো লিমিট নেই, কোনো কিছু নাই। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের স্টক ইমেজ দরকার হয়, আমি যখন ইউআইতে কাজ করতেছি সুন্দর একটা ইমেজ আমার লাগবে, কিংবা আমি যখন গ্রাফিক্যাল কোনো কাজ করতেছি, হয়তো বা ক্রিয়েটিভ কোনো কিছু আমি চিন্তা করতেছি, কম্পোজিশনটা ভালোভাবে আসতেছে না, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে খুব ইজিলি আপনি এখান থেকে জেনারেট কিন্তু করতে পারবেন, ভ্যারিয়েশন বানাতে পারবেন, টেস্ট করতে পারবেন। হয়তো বা আপনি কোনো একটা কিছু পোস্ট করতেছেন লিঙ্কডইন অথবা ফেসবুকে, আপনি একটা ইমেজ দিয়ে দিলে সেটার কিন্তু আরও ভ্যালিডেশন বাড়ে, মানুষজন বেশি অ্যাট্রাক্টেড ফিল করে। সো আমার কাছে মনে হয় যে আপনি খুব ইজিলি এখান থেকে জেনারেট করতে পারবেন ফ্রি অফ কস্টে, উইদাউট এনি কাইন্ড অফ পেনি। সো এরপর আমরা যে টুলটা দেখবো, এই টুলটার নাম হচ্ছে জেনারেটিভ ফিল, এবং এই টুলের কাজই ছিল মূলত ওই যে আমাকে স্যুটটাই পরানো। সো এইটা হচ্ছে খুবই মজার একটা টুল। প্রথমত যে জিনিসটা করতে হবে, আপনাকে একটা এরিয়া সিলেক্ট করে দিতে হবে, তারপর আপনি যা বলবেন অ্যাডোবি ফায়ারফ্লাই হচ্ছে ওভাবে ছবিটাকে মডিফাই করবে। আপনাকে একটা ছবি শুরুতে দিতে হবে ডেফিনেটলি, যেহেতু আপনি একটা ছবি মডিফাই করবেন। সো আমি এখান থেকে ধরেন আমার বিটপাতে আগের একটা থাকা ছবি আমি এখানে দিয়ে দেবো, এবং ওই ছবিটা দিয়ে আমি বলবো ওকে কিছু মডিফিকেশান করতে। ধরুন আমি এই ছবিতে কিছু মডিফিকেশান করবো, ছবিটা চলে আসছে। সো শুরুতে আমাকে যেটা করতে হবে যে কোন এরিয়াতে কাজটা হবে সেটা মার্ক করে দিতে হবে। সো আমি যদি এভাবে হচ্ছে আস্তে আস্তে মার্ক করতে থাকি, আমি আমার ড্রেসটা ধরেন চেঞ্জ করবো। সো আমি ড্রেসের এই জায়গাগুলো মার্ক করতেছি। এখানে আবার আপনি হচ্ছে সাবট্রাক্ট নামে একটা টুল আছে, যেটা দিয়ে হচ্ছে আপনি যদি কোনো কিছু অ্যাক্সিডেন্টালি মার্ক করে ফেলেন, সেটা কিন্তু আপনি চাইলে আবার রিমুভও করে দিতে পারবেন। আবার অনেক সেন্সিটিভ কিছু জায়গা আছে যেখানে হয়তো ব্রাশ যদি আপনার কাছে বড় মনে হয়, আপনি সেটিংসে গিয়ে জাস্ট এটা কিন্তু কমাতে পারবেন। ব্রাশের হার্ডনেস, ব্রাশের অপাসিটি সব কিছুই আপনি কন্ট্রোল করতে পারবেন। সো আমি অত ডিটেইলে যাচ্ছি না, আমি জাস্ট আমার মতো করে কাজ হওয়ার মতো করে দেখাই দিচ্ছি। আমি যতটুকু সম্ভব আমি ট্রাই করতেছি। সো আমি ধরতেছি আমার এই ড্রেসটা সম্পূর্ণ মার্ক করা হয়ে গেছে। আমরা এখানে লিখে দিব অফিসিয়াল কর্পোরেট ফর্মাল ড্রেস। আমরা চাই যে একটু কর্পোরেট ফর্মাল ড্রেসে দেখতে। সো আমরা যদি এখন জেনারেট দিই, ট্রাস্ট মি, খুব অল্প সময়ে অ্যাডোবি ফায়ারফ্লাই আপনাকে এমন এমন কিছু ইন্টারেস্টিং এক্সাম্পল নিয়ে আসবে যে আপনার মাথা নষ্ট হতে বাধ্য। সো অ্যাডোবি ফায়ারফ্লাই কিন্তু অলরেডি কিছু জিনিস জেনারেট করে নিয়ে আসছে, যদিও ভালো খারাপ সেই দিকে যাচ্ছি না। আপনি যদি একটু ভ্যারিয়েশনগুলো নোটিস করেন, ও কিন্তু বেশ ভালো কাজই করেছে। হ্যাঁ, কিছু জায়গায় হয়তো বা জিনিসগুলো আপনার মনের মতো হচ্ছে না, বাট আপনি কিন্তু এখান থেকে অপশন সিলেক্ট করতে পারতেছেন, এবং আপনার যদি মনে হয় যে এটাও ভালো লাগতেছে না, আপনি যদি মোড়ে দেন, ও কিন্তু আবার জেনারেট করা শুরু করবে। ও কিন্তু নতুনভাবে আপনার এই যে প্রম্পটের সাথে ও ম্যাচ করে ও নতুন কিছু আপনার জন্য মডিফিকেশান করে নিয়ে আসবে। সো আমি আবার মোড দিলাম, আমি একটু দেখতে যাচ্ছি যে নতুন ও কী নিয়ে আসে। আচ্ছা, নাইস। এই যে এখন কিন্তু একটা খুব সুন্দর ড্রেস নিয়ে আসছে, এবং আপনি যদি দেখেন যে খুব সুন্দর আমাকে একদম শার্ট পরায় দিচ্ছে, এবং এরপর যদি আমি চেঞ্জ করি আবার দেখেন খুব সুন্দর একটা ড্রেস আপ কিন্তু আমার এখানে চলে আসছে। সো আমি চাইলে এটাকে হচ্ছে খুব ইজিলি রাখতে পারি। আমি যদি এখানে কিপ দিই, আমার এটা থেকে যাবে। এরপর আমি ধরেন চিন্তা করলাম যে আমি এই জিনিসটাকে আমি চেঞ্জ করব। এটাকে আমি ধরেন দিয়ে দিব ম্যাঙ্গো ফ্রুট, ঠিক আছে, ম্যাঙ্গো ফ্রুট। আমি চাই যে আম আমি ধরে আসি, এরকম কিছু একটা। সো আমি জেনারেটে দিলাম, দেখা যাক কি আসে। সো আপনারা দেখতেছেন যে একটা আম আসছে, যদিও এখানে কিছু ইস্যু আছে। আমি যদি দ্বিতীয় স্যাম্পলটাতে যাই, এটা বেশ ভালোভাবে কিন্তু আমার হাতের উপর আমটাকে বসাই দিচ্ছে। আমি এইটুক সিলেক্ট করি নেই, তাই এখানে কিছু আসে নাই। এরপর এটা দিলে মনে হচ্ছে হ্যাঁ আমটা কিছুটা খাওয়া। তো যাই হোক, কথা হচ্ছে দেখেন ও কিন্তু জিনিসটাকে একদম ইমেজের সাথে ম্যাচ করে বসাচ্ছে। আপনার লাইট থেকে শুরু করে সব কিছু দেখে মনেই হচ্ছে না যে এই জিনিসটাকে একটা আলাদা জায়গা থেকে তুলে এনে বসানো হয়েছে। এভাবে কিন্তু চাইলে আমি সব কিছুই চেঞ্জ করতে পারি। আমি যদি এখন বলি আমার এই নর্মাল গ্লাসটাকে চেঞ্জ করে একটা সানগ্লাস করে দিতে, ও কিন্তু এটাও করে দিতে পারবে। আমি জাস্ট এই গ্লাসটা মার্ক করলাম, মার্ক করে আমি যদি লিখে দিই যে অ্যাড সানগ্লাস, জাস্ট আমি জেনারেটে দিব, ও আমাকে অনেকগুলো ভার্সন কিন্তু রেডি করে নিয়ে আসবে। সো দেখেন অলরেডি কিন্তু ও ওর কাজ করছে, সানগ্লাস একটা পরাই দিছে। আমি ওভাবে মার্ক করি নাই, তাই আসে নাই, বাট বেশ রিয়েলিস্টিক। সো আমি বলবো যে এটা যদি প্রপার ইউজ আপনি করতে পারেন, ইমেজ ম্যানিপুলেশন আপনার হাতের খেলা হয়ে যাবে, এবং আপনি চাইলে এটাকে আরও বেটার ওয়েতে
ইউজ করতে পারবেন। আপনি কোনো একটা অবজেক্ট রিমুভ করতে চাইলে আপনি জাস্ট এই রিমুভে দিয়ে যদি দেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ইজিলি সিলেক্ট করে দিলে আপনি রিমুভ দিলে ওটা রিমুভ হয়ে যাবে। আর প্যান দিয়ে মূলত আপনি নেভিগেট করবেন। সো এইটাই হচ্ছে ফ্যাক্টর। আগের মতোই আপনি ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, বাট একটা ওয়াটারমার্ক থাকবে। সো ওয়াটারমার্কের ক্ষেত্রে যেটা বলছে আগের কথা সেটাই, যে ওয়াটারমার্ক তো চাইলে আমরা রিমুভ করতেই পারি, ইটস নট এ বিগ ডিল। সো এরপর আমরা যে টুলটা দেখবো সেটার নাম হচ্ছে টেক্সট এফেক্ট। টেক্সট এফেক্ট টুলটাও আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে। এখানে যে জিনিসটা হয় যে আমরা যেসব টাইপোগ্রাফি, যেসব ফন্ট ইউজ করি, এই ফন্টগুলোকে আপনি বেশ সুন্দর টেক্সচার এবং ইনোভেটিভ টেক্সচার দিয়ে নিজের মতো করে বানায় নিতে পারবেন। যেমন ধরেন এই একটা টেক্সচার দেখেন, এই যে ফন্টটা, এটা দেখে মনে হচ্ছে যেন কুশন দিয়ে করা। সো আপনি যদি এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর দেখেন এখানে কি করা আছে, ও টেক্সটটা এখানে লিখছে, টেক্সটটা লেখা ফায়ারফ্লাই। ধরেন আমি এই টেক্সটটাকে চেঞ্জ করব, চেঞ্জ করে আমার নাম দিব। সবাই নিজের নাম অনেক পছন্দ করে, আমিও আমার নাম দিয়ে দিই, হ্যাঁ, আতিকুর রহমান। সো আতিকুর রহমান টেক্সটটা আসছে, আসার পর যে জিনিসটা হয়েছে এখানে কিন্তু প্রম্পট দেওয়া আছে পাফি কোয়েল্ট, যার কারণে যেটা হচ্ছে যে ওই কুশন দিয়ে কিন্তু লেখা হয়ে গেছে। সো আমি যদি এটাকে চেঞ্জ করে আমি যদি অন্য কিছু দিই, ধরেন আমি চিন্তা করলাম যে আমি লিগো ব্রিক দিব। লিগো ব্রিক নিয়ে আমরা ছোটোবেলায় অনেকেই খেলছি, রাইট? সো লিগো ব্লকস যদি আমি দিই, লিগো ব্লকস দিয়ে আমি যদি জেনারেট দিই বা এন্টার প্রেস করি, ও কিন্তু অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে। ওয়াও, কি সুন্দর কালারফুল লিগো ব্লকস দিয়ে আমার নামটা লেখা হয়ে গেছে। এবং এইখানেই কাহিনী শেষ না, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে ওরা 4টা করে ভেরিয়েশন আপনার জন্য জেনারেট করে রেখেছে। সো আমার যদি এটা পছন্দ না হয়, আমি কিন্তু চাইলে পরের ভেরিয়েশনটাতে ক্লিক করতে পারি এবং এটা ওরা আমার জন্য জেনারেট করতেছে। বাহ, এটাও কিন্তু একটা অন্য স্টাইলে করা। এবং আপনি যদি আবার প্রথমটাতে দেন, প্রথমটা আপনি আবার দেখতে পারবেন এটাও আরেকটা স্টাইলে করা। সো দিস ইজ রিয়েলি নাইস, যে আপনি যদি টাইপোগ্রাফি নিয়ে খেলতে চান, একটু হচ্ছে আপনার ফন্ট লেটার নিয়ে আপনি যদি নতুন কিছু করতে চান এক্সপেরিমেন্টাল, সেক্ষেত্রে এই টুলটা আমার কাছে মনে হয় বেশ ইন্টারেস্টিং। এবং এই যে এই জায়গাগুলো আপনি একটু নোটিস করেন, কিছু কিছু জায়গা কিন্তু 3 ডাইমেনশনাল লেভেলে চলে যাচ্ছে, একটা পার্সপেক্টিভ চলে আসতেছে। এই যে এর ক্ষেত্রে আপনি নোটিস করেন জিনিসটা যেভাবে করা হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে আপনি যদি একটু ডানে নোটিস করেন, স্যাম্পল অনেকগুলো প্রম্পট দেওয়া আছে যেগুলো অলরেডি টেক্সচার হিসেবে বেশ পপুলার। যেমন আপনি যদি ফ্লাওয়ার দেন, আমার পুরো নামটা ফ্লাওয়ার দিয়ে লেখা হয়ে যাবে। মানে দিস ইজ রিয়েলি নাইস। বাহ, কি সুন্দর! এটা দেখে মনে হচ্ছে আতিক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আবার এখানে স্ন্যাক আছে, আপনার জিফট উড আছে, এরকম আপনি কিন্তু অনেকগুলো স্যাম্পল প্রম্পটই পেয়ে যাচ্ছেন, যেখানে আপনার কোনো প্রকার হার্ডওয়ার্ক করা বা এই প্রম্পট কী হবে না হবে এগুলো নিয়ে চিন্তা করাই লাগতেছে না। এরপরেও আপনার যদি মনে হয় কোনো কিছু নিজে থেকে লিখবেন, সেটাও কিন্তু আপনি লিখতে পারবেন। আপনাকে কিন্তু সেই ইন্ডিপেন্ডেন্স বা ফ্যাসিলিটিটা দেওয়া হয়েছে। সো এই টুলটা না অনেক সুপার। এই যে এখানে ম্যাথ শেপ আছে, যে এখানে এই যে শেপের বাইরে একটু চলে যাচ্ছে, এটা মিডিয়াম করা। টাইট দিয়ে দিলে দেখা যাবে যে একদমই খুব স্ট্রিক্টলি ওটা মেনটেন করবে, আর লুজ দিলে আর একটু ফ্লেক্সিবল হয়ে যাবে। আবার এখানে আপনি চাইলে কিছু ফন্ট সিলেক্টও করতে পারবেন, ফন্টের বেশ কিছু ভেরিয়েশনও এখানে প্রোভাইড করা আছে। এবং এর বাইরে আপনি যদি দেখেন, এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন আপনার যদি মনে হয় সেটা ভালো লাগতেছে না, কিংবা আপনি ট্রান্সপারেন্টও রাখতে পারবেন। তারপর টেক্সটেরও আপনি চাইলে একটা কালার দিতে পারবেন। এবং ফাইনালি আপনি চাইলে খুব ইজিলি এটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। সেম জিনিস, একটা ওয়াটারমার্ক থাকবে, বাট ওয়াটারমার্কটা তো বিগ ডিল না, আপনি চাইলে ওটা রিমুভ করতে পারবেন। সো এই ছিল মোটামুটি জিনিস। এর বাইরে আরেকটা আছে, সেটা হচ্ছে জেনারেটিভ রিকালার। এইটাও বেশ মজার। এটা যেটা করে যে আমরা তো অনেক ভেক্টর ফাইল নিয়ে কাজ করি যখন ইলাস্ট্রেটরে কাজ করি। সো এই ফাইলগুলোর কালার কিভাবে আমরা চেঞ্জ করব, বা একটা যখন আমার ফাইল থাকে, ফাইলে অনেকগুলো কালার কিন্তু থাকে। সো রিকালার করতে গেলে দেখা যায় যে অনেক সময় আমরা কিন্তু আউট অফ দ্য বক্স সেসব আইডিয়াতে কিছু লিমিটেশনে ভুগি। সো এটা যেটা করবে, এটা আপনাকে অনেকগুলো রিকালার করার অ্যাবিলিটি দিবে, এবং খুব ইজিলি আপনি প্রম্পট দিয়ে অনেক কিছু অ্যাচিভ করে ফেলতে পারবেন অল্প সময়ের মধ্যে। আপনি অনেকগুলো ভ্যারিয়েশন ট্রাই করতে পারবেন। কিভাবে চলেন দেখি। আমি যদি এখন আপলোড এসভিজিতে ক্লিক করি, আমি অলরেডি একটা ইমেজ নামিয়ে রেখেছিলাম ফ্রিপিক থেকে এখানে আপলোড করার জন্য। আমি জাস্ট আপলোড দিব, এখানে ইমেজটা সিলেক্ট হয়ে গেছে। এখন জাস্ট আমাকে কিছু প্রম্পট দিতে হবে। ধরুন আমি দিয়ে দিলাম কুল সি বিচ। সো এরপর আমি যদি এন্টার প্রেস করি, ও কিন্তু রিকালার করা শুরু করে দিয়েছে। ডান দিকে আপনি দেখতে পারবেন যে আমার সিলেক্টেড এসভিজিটাই দেখাচ্ছে। এরপর কিন্তু এই যে রিকালার করে, ও কিন্তু আমাকে বেশ কিছু রিকালার করা ভেক্টর জেনারেট করে দেখালো। এবং আমি কিন্তু চাইলে এখানেই শেষ না, আমি এখানে চাইলে লিখতে পারি। পাশাপাশি স্যাম্পল প্রম্পট দেওয়া আছে, সো দ্যাট আপনাকে বেশি প্যারা নিতে হবে না। আপনি যদি এখান থেকে ধরেন ট্রিপি ডিস্কো লাইট এটা দিয়ে দেন, দেখবেন যে এই থিমের উপর বেস করে ও কিন্তু আপনাকে অনেকগুলো রিকালার করা ভেক্টর দেখাবে। সো দিস ইজ কোয়াইট নাইস, যে আপনি কত অল্প সময়ের মধ্যে পুরো একটা রিকালার করা ভেক্টর পেয়ে যাচ্ছেন। এবং আপনি যেখান থেকে চাইলে আরও কিছু চেঞ্জ করে দেখতে পারেন। দ্যাটস রিয়েলি নাইস, যে খুবই অল্প সময়ের মধ্যে আপনি অনেকগুলো ভ্যারিয়েশন কিন্তু জেনারেট করতে পারতেছেন। আপনি এখান থেকে চাইলে হারমোনিও চেঞ্জ করতে পারবেন।
ঠিক আছে, আপনি যদি এখানে কালারের হারমোনিটা চেঞ্জ করে কমপ্লিমেন্টারি করে দেন, ও কিন্তু আবার জেনারেট করবে। এবং আপনি এখান থেকে চাইলে আরও অন্যান্য যেসব ভ্যারিয়েশন আছে সবগুলোই সিলেক্ট করতে পারবেন, এবং সবগুলো মাথায় রেখে ওই হারমোনি অনুযায়ী কিন্তু আপনার পুরো জিনিসটাকে ও জেনারেট করবে। এবং যেটা পছন্দ হবে আপনি জাস্ট ওখানে গিয়ে আপনি যদি ডাউনলোড দেন, এটা কিন্তু এসভিজি হিসাবে আবার ডাউনলোড হয়ে যাবে। আপনি জাস্ট এখান থেকে বের করলে দেখতে পাবেন এটা এসভিজি হিসাবে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। সো এই ছিল আমার দেখানো 4টা টুল। এই 4টা টুল আমার বিশ্বাস যে আপনি যদি প্রোডাক্ট ডিজাইনার হয়ে থাকেন বা গ্রাফিক ডিজাইনার হন, এটা আপনার প্রোডাক্টিভিটিকে বুস্ট করবে, আপনার মোনোটোনাস কাজগুলোকে আরেকটু ইন্টারেস্টিং করতে হেল্প করবে, আপনাকে ক্রিয়েটিভ দুনিয়ায় আরেকটু এক্সপ্লোর করতে হেল্প করবে। সো আপনার যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, কারণ আপনি শেয়ার করলে আপনার মাধ্যমে আরেকজন শিখতে পারবে এবং আমার এই ইনিশিয়েটিভটা আরেকটু আগায় যাবে। এবং পাশাপাশি ফেসবুকে আমার একটা গ্রুপ আছে, নাম হচ্ছে ইউএক্স টক্স উইথ আতিকস কমিউনিটি। সেই কমিউনিটিতে আমরা দেখা যাচ্ছে ডিজাইনের বিভিন্ন টপিকস নিয়ে কথাবার্তা বলি, আমি বিভিন্ন ডিজাইনের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি, ক্যারিয়ার সাজেশন দেই। ওখানে আমাদের মেসেঞ্জার অনেকগুলো গ্রুপ আছে, যেই গ্রুপগুলোতে প্রতিনিয়তই আমরা একে অন্যকে হেল্প করে থাকি। সো আপনি যদি ডিজাইনার হন, আপনি যদি আপনার ক্যারিয়ারকে আপলিফ্ট করতে চান, আপনি অবশ্যই ওই গ্রুপে জয়েন করতে পারেন। আমি ইউটিউব ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দেবো। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, আবার হাজির হয়ে যাব কোনো ইন্টারেস্টিং এপিসোড নিয়ে আপনাদের মাঝে। দিস ইজ আতিকুর রহমান সাইনিং অফ।